বাবুরে বাবু রান্না করে কিতা কইতাম ভাইয়া পুরা এই কালিয়া এত বড় স্বার্থপর একটা মহিলা, এই কালিয়ার মতো স্বার্থপর মহিলা আমি জীবনে এই প্রথমবার দেখলাম। বিশেষ করে দেখেন যে কথা কিনলে গেল, এই যে আজকে সারা পাতের জন্মদিন হেডে বাদ দেন, গতকালকে কালিয়াকে যায় না আর কালিয়ার মাইয়ারাও হারায় না, বুঝিনি বাবুরে হেটা তো গেল, এটা যাক যাইব না। হিন্দি দেখেন এটার নাম কি জানি কয়, গতকালকে সাবিনার বাসা থেকে সাবিনার আসা পর্যন্ত অপেক্ষা করে নাই কালিয়া, মাইয়া জনটারে একা ফালাইতে চলিয়েছে বাসাতে। বাবুরে এটা মানে নিজের স্বার্থ এটার কাল নাগিনি বিষ লই লই ঘুরে। আর এটা নাম কি টেফি, আহা গুট গুটটা বাতি জুনা নারকেল বই বই মানে 80 বছর গিয়ে বুড়ির মতন কথা হল গুট 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 করি কয়। আজ যে দুই তিন দিন ধরে শুরু হয়েছে হিতির শাওরে, হিতিরে কিনলেই কাজ করতে দেয় না। শাওরিক কাজ করতেটা দিব কিনলে শাওরি কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, তানজিলার মতো মেয়েকে বিয়ে করাইছে আবার কাজ করব কেন? টাকা শাওরি টাকা পাওয়া না, টাকা দেয় না, টাকা শাওরি প্যাডের বিনিময়ে মানে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি যে পালন করতেছে, শাওরি কিনলে কাজ করাইব। কি জুনা নারকেল, এটার কথাবার্তা শুনলে মনে হয় যে এটার আরও মনে হয় 20 থেকে 25 বছরের সংসার, আরও বেশি হইব, 40-50 বছরের সংসার করার অভিজ্ঞতা আছে এই টেপির। তো দর্শক কার লই কথা কই এতক্ষণ আপনারা বুঝছেন। আজকের ভিডিওতে লুলু থাকবে, একটু লুলুর লই কথা কই। লুলু এটার নাম কি জানি কয় দে, মালয়েশিয়া যায় এমন একটা বান দেয়, এমন একটা টাইটেল থামনেল লে মনে যে হিতির বাইরের বউ হিতিরে হোলারে হিতির জামাইরে কি কি কিনি দিয়ে লাইছে। লজ্জা নাই এই লুলুর টাইটেল থামনেল এমন করে কয় আর মানুষ দাফাই যায় যখন দেখতে যায়, আসলে ভিতরে ঢুকলে অন্য কিছু। আর লুলুদের আত্মীয় স্বজনরা লুলুদের সাথে কেউই মিশে না, মানে নিজেদের যেটা স্ট্যাটাস আছে এই লুলুর পরিবারের মধ্যে অন্য ভাই লুলু আর লুলুর ভাই তো হচ্ছে কুলাঙ্গার, এই জন্য পরিবারের অন্য যারা এস্টাবলিশড আছে তারা কেউই লুলুর সাথে মিশে না, লুলু পরিবারের সাথে কেউই মিশতে চায় না। দর্শক কারালয় কথা কই এতক্ষণ আপনারা বুঝছেন। আর আসসালামু আলাইকুম ভাই বোনের, আপনারা ভালো আছেন না? ভালো আছি। আবার আইসে কথা কইতে আজ চাইছিলাম না ভিডিও দিতে, দেখলাম যে আমার কমেন্ট সেকশনে কমেন্ট ভরে গেছে যে আপু আপনার ভিডিও না দিলে ফানসা লাগে, আপু ভিডিও দেন না, কার দেরি করতেছেন কিনলে। ওরে বাবুরে কিতা কইতাম, মানুষকে লাভিং দেয় তো একবারে আবেগ লুত হয়ে গেছে, বিশ্বাস করেন। তো কই না থাকে দিয়ে একটা ভিডিও আপুরা চাইব, অসুবিধা কিতে। দর্শক ভিডিও শুরুতে আনাগুলো একটা কমেন্ট করি, পরে কথা কইতেছে। ইউন একটা প্রিয় আপু কমেন্ট করছে, আপু লেখছে বদার খালতো ভাই যিনি গান করেন ওনার ওয়াইফকে দেখলাম এত সুন্দর আর ভদ্র মার্জিত, মাক্কি লুলু এরা ওনার নখের যোগ্য না, কি অমায়িক ব্যবহার, লেখাপড়া করেছেন ভালো মানের একটা বিশ্ববিদ্যালয়ে। এতদিনে বুঝলাম কেন তারা এই বস্তিদের সাথে মিশে না, নিজেদের সাথে মিশে নিজেদের ক্লাস নামায় না। আর বদার ভাই পড়েছে জগন্নাথে, বদার যে রুচি তাতে মনে হয় না কোনো বিশ্ববিদ্যালয় তো দূরের কথা, উন্মুক্ত থেকে 10 বছর লাগিয়ে এসএসসি পাশ করেছে। আপু এত সুন্দর সুন্দর কমেন্ট আর ইনফরমেশন দিয়ে পাশে থাকার জন্য। তো আজ আসলে বুঝিনি, মনে হয়েছে কিতা জানেননি, ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না, আসলে এনার্জি ছিল না। যে মার্কেটে গেছিলাম কেন কত জানেন তো, বেডি মানুষের মার্কেটে যাওয়া খেতে, আর মার্কেটটা আইসি বুঝিনি এটা হাবি যাবি এটা খাইছি, কেমন যে লাগতেছে, কিন্তু ভাতের খিদা লাগছে। আর ঠাস হাইয়া ভাত কতটি খাইছি, আজকে চেপা সুটকির তরকারি দিয়ে বুঝিনি নিঃশ্বাস নিতে পারি না, এরকম একটা অবস্থা হয়েছে। ভাতের মতো শান্তি কি দুনিয়াতে কিছু আসেনি ভাইয়া করে। বেডি মানুষের কত জ্বালা গো, কি কইতাম আগো ভাইয়া, পুরা কদূর বেড়াইতাম যাই, এক জায়গাত ঘুরতাম যাই, আহা গো ঘরে কিচ্ছু নেই, একটা কাপড়ও নাই, বিশ্বাস করতেন না। পুরা আলমারি ওয়ার্ড্রোব যেটি আছে সব খালি, কিচ্ছু নাই, একটা কাপড় নাই। আর যে হিন্দি যাই দে মানে একটা কাপড় নাই, কিন্তু আলমারি ওয়ার্ড্রোব টান দিলে বিশ্বাস করতেন না এটি সবাই আর গাড়ুর পড়ে, এরপরে এটি লাত্তি দি ঠেলি এরপরে ঢুকাই। এরপরে যদি মনে হয় যে না আলমারি গুছানো দরকার তারপরে গুছাই, এটি ঠেলি লাইতে ভিতরের দিকে পড়ি। তো কোনো নহর দিলে আর কোনো কাফন নাই, এই হয়েছে বেডি মানুষের খাচ্ছত। আর লগে আছে আর বাইরে একটা ইতি আরো বড় বদমাইশ, সেইটির কারণে আরো নষ্ট হয়েছে, বুঝছেননি? তো এরম আর কারা কারা আছেন কমেন্টে জানাইন, মানে কোনো জায়গাতে দিলে কোনো কাপড় নাই,
কিন্তু না আলমারি খুলতে তো নেডি সব গাড়ুর ভাই করব এরম এরম কারা কারা আছেন জান বেডি মানুষের একটা রোগ মনে হয় আর কইতে না আই জাতের লগে কত কই হেতের সেম কাহিনী আর কারো লগে জন্য এই যে বান্ধবী টান্ধবী স্কুলে কত মানুষের লগে মেশি তো বুঝিনি ব্যাগের আই জিগে আর নি এটা খাচ্ছত না কিতে অন্দে ব্যাগ বেড়ে গিয়ে একই খাচ্ছত ভাইয়া পুরা মূল 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 বিষয় চলে জিগে বুঝছেন আজকাল লোভী সাবানার আমাদের গুটটা ভাতে ঝুনা নারকেল টেপি মাসি একটা ভিডিও দিল মাগো কি পরিমাণ ঝুনা নারকেল বইবে কি পরিমাণ হাক না কথা কইব বাবার বাড়ি থেকে চলে এসেছে দাদি আসার লগে লগে বাবার বাড়ি থেকে ভেগে গিয়েছে বাবার বাড়ি থেকে আজকে চলে এসেছে আমার বাড়ি মাগো মানুষের দর্শক একটা জিনিস কই বিশ্বাস করতেন না আই এই টেপির থেকে তো বয়সে আমি বড় তো কথা হইলো এই পর্যন্ত মানে আমি এখনও মানে যাই না নিজের সংসার ধর্ম হয়েছে বিশেষ করে সংসার ধর্ম হয়েছে আলাদা বিষয়টা হয়েছে বাচ্চার স্কুল এই জন্য হয়তো যাওয়া হয় না বছরে একবার দুইবার যাওয়া হয় বাড়িতে তারপরে এই যে এই সময় এসেও কিন্তু মানে আসতে মনে হয় যে কলিজা ছিঁড়া যায় মনে হয় যে আরও 2টা দিন ঠেললেও থাকি তারপরে চোখে মানে এখনও আমার মানে চোখ থেকে পানি পড়ে বাড়ি থেকে আসার সময় আমার মাও কান্দে কিন্তু এই গুটটা ভাবতে ঝুনা নারকেলরে দিয়ে আটতে চলে এই আটতে যায় কোনো পিলিংয়ে নেই এই যে বাবার বাড়ি থেকে চলে যাইতেছি তারপরে আবার বাড়িতে গেলে আমাদের মাহিনুর মাসি তারও দেখলাম না হিতিরও দেখলাম না যে এই মাহিনুর মাসিকে যে কোনো দিন এই যে মেয়ে চলে যায় বা কোনো কিছু একটাবার মন খারাপ করতে বা কোনো দিন একটু চোখের পানি দেখতে মেয়ের জন্য মাইনুর মাসি আসলে আছে নিজের পিল্লিংয়ে নিজের জগতে কারণ মাইনুর মাসি তো বদার তো ফোলার ওই হিসেবে তো মাইনুর মাসি নিজের একটু কচি দাবি করতেই পারে মাইনুর মাসির যেটা আগের সংসার একটা মাই আছে এটা মাইনুর মাসি আমি অনেক ভিডিওতে বলছি আগের সংসার যে একটা মাই আছে এটা মাইনুর মাসি তো আসলে বুঝতে চেষ্টা করে না বুঝে না আর তানজিলান দূরে বুঝে না কি এটা সে স্বীকার করতে চায় না তো এই জন্য তানজিলার যাওয়া আসা থাকবো না যাইবো তানজিলার কি টেক কেয়ারের প্রয়োজন আছে না আছে এগুলো এরকম মা হিসাবে কোনো এই মাহিনুর মাসির কোনো দরকার নেই বাবুরে এই গুটটা বাড়তে জুনা নারকেল যে 2 দিন ধরে খালি ভিডিও দিতেছে জুনা নারকেলের বেলে দর্শকরা বেলে মারি লিতেছে ইডি অর্ধেক বানাইলেছে বেলে কাম করে না আর লুবি সাবানা বউর এসে দাঁতেডি বাইর করে এই মাগো আস্তা কামের বুয়ার ঘরে কামের বুয়া বেলে কিনলেই ইতি বেলে গাল ফুলিরও বেলে কাম করি খাওয়ায় ফাঁসের ঘরের এই জালেরও বেলে মাছ কাটি খাওয়াই কাটি খাওয়াই বেলে সেই জালের বেলে কিছু করতে দেয় না ইতি বেলে ব্যাগ কাম বেলে করে লুবি সাবানা হারে লুবি সাবানা কাজের বিনিময়ে একটু খাদ্য কর্মসূচি খাওয়া দাওয়া পাইতেছে এই জন্য লুবি সাবানা কাজ করে কেন বউরে কাজ করতে দিব মা গো মা কি নাটক আসলে হয়েছে কি আজ্যা যদি এই তানজিলাকে বিয়ে না করে এই লুবি সাবানা যদি আজকে বড় লোক না হয়তো লুবি সাবানা কিন্তু বড় লোক হয়ে গেছে প্রচুর পরিমাণ চেঞ্জ হয়েছে লুবি সাবানার লাইফে যদি বড় লোক কি জানি কয় তানজিলার বিয়ে না করে অন্য একটা বেড়ি বিয়ে করতো আচ্ছা ফাঁসের ঘরের এই যে চাষি শাশুড়ি হেতি কিন্তু রাঁধি বাড়ি খাইতেছে লুবি সাবানা রাঁধি বাড়ি খাইতেছে ওই যে ফাঁসের কিনে দিয়ে যে মুরগির গুয়ালা চাষি শাশুড়ি এটার নাম কি কাতাশিলি মুরগির গুয়ের কিনে দিয়ে বই যে রান্ধে হিতুই কিন্তু কাম করি খাইতেছে কাতাশিলির পাশে দিয়ে আবার জাল একটা আছে না ইন্দি কৈতর মুরগি কুত্তা গুটু ছাগল টাগল কিতে মানে ইন্দি বই যে রান্ধে 2টা বেড়ি সালান নিছে রেল লাইনের সালান নিছে বই রান্ধে দে তারাও কিন্তু কাম করে হ্যাঁ তারাও কিন্তু কাম করি খাইতে আছে তারাও কিন্তু একটা সংসার করতে কাম করি খাইতে আছে আজ যে যদি তানজিলা টাকা পয়সার বিনিময়ে যদি বিয়ে না বইতো এরম কাতাশিলির মতো একটা বেডির বিয়ে করে আনতো বা সাকিবদের লেভেলের কোনো মেয়েকে বিয়ে করে আনতো আমি বলছি না তানজিলা আপার লেভেলের মানে আর্থিক অবস্থার দিক দিয়ে আমি বিবেচনা করতেছি যে আর্থিক অবস্থার দিক দিয়ে তো আজ যদি ওই সাকিবদের লেভেলের মানে এই টাইপের অবস্থার মেয়ে বিয়ে করে আনতো যে টাকা পয়সা কম তো তাইলে লুবি সাবানার আসল চেহারাটা আবার বাইরে আইতো এই লুবি সাবানা আজকে বলতেছে শাশুড়ি বলে সাজ টিপ দ এই 2 বেডি মিলি কে জানি কয় বুড়া শাশুড়িটারে ভাঙ্গা ঘর এটার মধ্যে ঠান্ডার মধ্যে 2 ঘরেই কিন্তু ইটের দেওয়াল দেওয়া ঘর হ্যাঁ ইট
ইট দিয়ে বাঁধানো করা, আর ওই ঘরের মধ্যে বেড়াওয়ালা ঘরের মধ্যে মনোযোগ ছাগল রায় মনে হয় পাশে দিয়ে হয়তো। তো এই বেড়াওয়ালা ঘরের মধ্যে নিজের শাশুড়িরে রাখে, তানজিলের তুলু তুলু করে। তো তানজিলাকে তুলু তুলু করবো না কিতা করবো কনসে দর্শক? তানজিলা লাখ লাখ টাকা ইনকাম করে মাস শেষে। এটার নাম কি জানি কয় দে, এটার নাম কিতা, কুচকুচ হোতায় রাহুল। 27 বছর, 17 বছর না, 17 বছর না 27 বছর, কমেন্ট সেকশানে একটু কইন তানারা। এই যে 17 বছর না 27 বছর সিঙ্গাপুর থেকে সে আসছে, একটা মুদি দোকানে বইব 2টা চাইল দেয় লুডাই, এটাও তানজিলার থেকে টাকা নিয়ে তারপরে বইতে হয়েছে। আর নাটক বানায় যে শাশুড়ি খানদানি নুপুর দিছে তানজিলারে, পরে যাই করছে দেওয়ার সময় দিছে একরকম নুপুর, পরে আবার চেঞ্জ করি কিতা কিতা ওই যে মিনা করাওয়ালা এডি লইল, কয় দেখে শুনে নিছি। প্রথমে কয় শাশুড়ির, এটা শাশুড়ির নুপুর, পায়ের নুপুর, আসান মঞ্জিলের খানদানি বউকে বংশ পরম্পরায় নুপুর দিছে। আবার কানের দুল দিল কইল শ্বশুর আব্বু, কিন্তু পরে হুনিটা লুবি সাবানার পুরানা কানের দুল। তো চিন্তা করেন, যাদের এমন অবস্থা যে খাবার জুটে না, তারপরে নিজে এতদিন বিদেশে থাকার পরে আইসা একটা বাঙালি মুদি দোকানে বইবে, হেই টাকা নাই, হেই টাকা তানজিলা দেয়। তাহলে তানজিলা হিয়ানে তাদেরকে লেফট রাইট এটা করাইব না কিসের জন্য? তো আর একদিন ফোন করলে আমরা শুনছি তিশা ফোনে বলতেছে যে তুই রান্না করে কেন, তুই রান্না করে কি করস? টেপি প্রথম দিকে যাই একটু বইবে না আম্মু, হ্যাঁ আম্মু করে করে একটু কি জানি কাটতেছিল। তিশা ফোন আইসার তুই রান্না করে কেন, তুই রান্না করে কি করস ওইখানে? তিশা বলতেছে আরে বাপরে, টাকা পয়সা এত কিছু দিয়েছে, এটি জাম্বু চোখে দেখে নাই জীবনে। জাম্বু শোয়ার জন্য ঘরে একটা খাট ছিল না, বসার খাওয়ার জন্য একটা টেবিল নেই। সে জাম্বু এখন বাপির পয়টা খায়, পয়টা দিয়ে কিন্তু এখন নাস্তা করে জাম্বু। কি পরিবর্তন হয়েছে! এরপরে দেখলাম কুসকুস হোতাহের রাহুল, এটার নাম কি, তাজা তাজা অনেকগুলা ফ্রেশ কাসকি মাছ দিয়ে পাঠাইছে। অথচ বিয়ের পরে তানজিলা 1 মাস পর্যন্ত এই ফাতালতার ময়া মাছ খাইয়ে আসছিল, একটা মুরগির পিস বা একটা গরুর মাংসের পিস কিন্তু চোখে দেখে নাই। সে জাম্বো এখন আগরা মিনা বাজারে বাজার করে তানজিলার বদলতে। দর্শকরা এগুলো বোঝে না কেন? সেই কারণে এই লোভী সাবানা তানজিলারে ফুতু ফুতু করবো না কি করবো, নিজের শাশুড়ির এই 2 মহিলা ঘরে জায়গা দেয় না। যে কয়দিন ক্যামেরার সামনে আমরা দেখছি একই পাগলের মতো একটা কালা পেটিকোট পরে রাখে, কালো একটা ব্লাউজ পরে রাখে, রাস্তাঘাটে বস্তা পাগল নিয়ে আসে না, বস্তা নিয়ে নিয়ে এরকম পেটিকোট ব্লাউজ পরে যেমনা হাঁটে ওইভাবে বয়স্ক মহিলারা ওইভাবে রাখে। আর ওই যে সালার ঘরের ভিতরে বেড়ালা ঘরে রাখে। এই লোভী সাবানা কয় মেয়ে আমার বৌমারে কেন কাজ করাইব, কেন কাজ করতে দিব, কাজ করতে দিব কেন? যে বৌমা মাস শেষে লাখ লাখ টাকা বানায় কামাইয়া কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি দেয়, তো হে বৌমারে দিয়ে কাজ করাইব কেমনে? নর্মাল সাধারণ ঘরে পয়সাওয়ালার মাই হইল কিছু টুকুটাকি শ্বশুর বাড়ি তাইলে করার চেষ্টা করে, ট্রাই করে। আর এই গুটগুটটা বাতি জুনো নারকেল চেয়ারের উপরে বই হানা হানা জুনা জুনা কথা কয়। বিয়ের মাত্র 1 বছর হয় না, মনে হয় 30-40 বছর সংসার করার অভিজ্ঞতা আছে এই গুটগুটটা জুনা নারকেলের। বই দিন রাত 24 ঘন্টা, যাও যাও ফল কাটটা নিয়ে আসো, যাও যাও কলার ভিটানি বানাই নিয়ে আসো। আর রানীর রুমের মধ্যে খাটের উপরে বই, এরপরে ম্যাম সাহেবা মহা সাহেবাকে দিয়ে যাও, এই হচ্ছে কাহিনী। তো এই গুড়গুড়টা বাতে জুনা নারকেল টাকা পয়সার বিনিময়ে একটা অসহায় পরিবারকে টাকা পয়সা দিয়ে উড়ে দিছে। তো এই জুনা নারকেলটা তো মানে মাথায় করে রাখবেই, কেন রাখবো না? দর্শকদের উদ্দেশ্যে কথাটাই বলতেছি। আরেকটা বিষয়, এত বছর বিদেশ করে যাদের বাড়িতে একটা মোটর পর্যন্ত নাই, গালফুলির এনতে পানি জমাই না, পানি দিয়ে গোসল করছে, পরে মোটর কিনে আনছে। তো সেই বাড়িতে যাই, তানজিলা মোটর নিয়ে আসে, এসি কিনা নিয়ে আসে, তারপরে তরকারি কাটার জন্য একটা বটি নিয়ে আসে, তরকারি কাটার জন্য একটা ভালো বটি নেই, একটা বটি নিয়ে আসে। তো সে এই এই মানে যারা এই ধরনের কমেন্ট করে তাদের বিবেচনায় কি, মানে আপনারা কি মনে করেন যে এই তিশার মাইয়ারে যে শখে শখে কেউ বিয়ে করে নিব? আর তিশাদের আত্মীয়তা ভালো কোনো মানুষের সাথে হইব, কোনো এস্টাবলিশড পরিবারের সাথে ভালো কোনো মানুষের সাথে হইব? তিশারা যেই লেভেলে, তিশার বাপ্পিদের যারা ভালো লেভেলের আত্মীয় স্বজন, আমি কমেন্টের জন্য আগে আগে ফুসছি, বাপ্পিদের যারা ভালো লেভেলের আত্মীয় স্বজন কেউই কিন্তু এদের সাথে মিশে না। এই যে খালাতো ভাই লুলুর বাসায় মালয়েশিয়া যাওয়ার পরে কোন একটা
ওইখানে একটা কিসের প্রোগ্রাম ছিল ওই ভদ্রলোকের, গানেরই মনে অনেক, সে আরও কে কে জানি গেল। ওইখানে লুলু দেখা করছে, লুলুর বাসায় মনে আইছিল, আইসে একবেলা খাইছিল, খাই আবার লগে লগে গেছে, আইস দেখা করছে। আর নাহলে লুলুর সাথে ওই যে ওই প্রোগ্রামে দেখা হয়েছিল। তো এরা ঢাকা শহরে আইসে দেখেন, এই লুলু ঘুরি ফিরি খালাতো ভাইয়ের বাসা থাকার পরে হেনে না যাই কালেয়ার বাসায় যায় উঠছে। আর এই কালিয়ারে বাড়ির থেকে দৌড়ে আন যায় না, লুলু ওই বাসার মধ্যে উঠছে। আর বদা চোটটা যায় কালিয়ার বাসা থেকে লাগেজ নিয়ে আইছে, খালা তো ভাইয়ের বাসায় উঠতে পারে নাই যায়। আর লুলু কি জানি কয় কালিয়ারে কালিয়াকে শুধু লুলু উঠবো দেখা কালিয়ারে এই এম, মানে কালিয়ার বাসায় আর কি সেই অসুস্থ, তার শরীর ভালো না, এই অবস্থায় তাকে বাড়ি থেকে ধরিয়ে আনছে বদা। এই কালিয়া বুতুরিদের নিয়ে কথা বলি, ইয়ের নিয়ে তো বললাম, তানজিলের বিষয়টা বলছে। আবার কালিয়া বুতুরির নিয়ে কথা বলি। কালিয়া বুতুরি গতকালকে যে বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর গেল সাবিনার বাড়িতে। সে কিন্তু পারতো নিজের বাড়ি থেকে সোজাসুজি সরাসরি ঢাকায় চলে যেত। তো কালিয়া বুতুরি কয় হিতির বেলে কি কাজ আছে, কোন কোন কাহিনী আছে। কালিয়া বুতুরি নাকি কি কাজ আছে, আর কালিয়া বুতুরিকে সবাই লিখতেছে যে নাটক কম করো প্রিয়, তুমি সারা জীবন তোমার এইভাবে, তোমার আর ঘর সংসার হইতো না, তুমি সারা জীবন এইভাবে থাকবে। অনেক দর্শকরা বলতেছে কালিয়া বুতুরিরে। সাবিনা গেছে জিমে, আরে সাবিনা তো একদিনে জিম করি কি পরিমাণ শুকাই গেছে। সাবিনার দেখলাম মায়া লাগে, এত শুকানি সাবিনা কেমনে শুকাইছে একদিন জিম করে। এরপরে দি ইয়া কালিয়া বুতুরি সাবিনার মাইয়া দুইটারে হালাই থুই এরপরে চলে এসে বাবুর লে সাবিনা আসা পর্যন্ত অপেক্ষা করে না। অথচ কালিয়া বুতুরির কোনো এটা কোনো লাইফ স্টাইল না। আমরা যেমন কোনো জায়গায় রওনা দিলে আমাদের একটা লক্ষ্য থাকে, যে একটা প্ল্যান থাকে, আমার এটা করতে হইব, আমার এটা জরুরি কাজ আছে, আমার বাচ্চার স্কুল আছে। এদের জীবনে তো এই ধরনের কোনো লক্ষ্য প্ল্যান কিছু নেই। তিসের বিষয়টা না খেয়াল করে দেখছেনি, ইতি কুচকুচো তাই রাহুলের কম্বলের নিচে হুতি রয়েছে, তানের পরীক্ষার সময় হালাইতে হয়ে গেছে কে। তো এদের তো কোনো এই ধরনের চিন্তা ভাবনা কোনো কিছুই নেই, ভাবনাও নাই, এরা যা খুশি তাই করতে পারে, যেমন খুশি তেমন করতে পারে। তো কালিয়া দেখেন সাবিনার মাইয়া দুইটা, অথচ এই কালিয়ার মাইয়ারে কিন্তু সাবিনা অনেক দিন পালছে, এবং সাবিনা এই কালিয়ার মাইয়ারে কিন্তু প্রচুর পরিমাণে ভালোবাসে। তো সাবিনার এই দুধের বাচ্চারে ফালাই তুই কালিয়া রাব্বির সামনে, মানে রাব্বির কাছে অথবা কেউ আসিল আশেপাশে ছোট কোন মাইয়া মরিয়মরে স্কুল থেকে দেখলাম বিদায় দিছে, তো হিনতে আইসে। আর আরেকটা বিষয় হচ্ছে দেখবেন, মরিয়ম তো দেখলাম স্কুলে গেছে, এটা মরিয়মের কাছে কালিয়া কইতে গেছে বাড়ির সামনে কি একটা স্কুল, যাই হোক তাও যা স্কুলে এইটাই ভালো। কিন্তু দেখবেন কালিয়ার এই জিমের বিষয়টা নিয়ে এই পারপাসে মরিয়মের পড়াশোনা যখন একটু স্কুলে যায় হেরাও বন্ধ হইব, যে পাঠাইব না, যে কালে আরে সাবিনা এই মরিয়মের কাছে রাইকে হয়তো সে জিমে যাবে। আরেকটা হচ্ছে রাব্বি হয়েছে বেড়া মানুষ, পুরুষ মানুষ, এর কাছে ফালাই থুইয়া তারপরে সাবিনা যায় জিম করতে। আমি শুধু আশ্চর্য হয়েছি, এই মহিলার নিজের স্বার্থ ছাড়া একটা ফোঁটা কিছু মানে চলে না। এত বিষধর নাগিন এই মহিলা, বিষধর একটা নাগিন এই মহিলা, মানে মহিলা দেখ বিষধর নাগিন। মাইয়াটারে বানাইতেছে ঠিক ওই রকম। 6 বছর পা দিছে, স্কুল কলেজ তো নাই, বাবু আঙ্গুটার নিয়ে হোর বাজ্যা এতদিন ধরেই বই রয়েছে। তো স্বার্থপর মহিলা নিজের বোনের বাচ্চাদের ক্ষেত্রে যদি এরকম করে, তো অন্যের বাচ্চা সারাফাত বা শারিফা এদের প্রতি কী দায়িত্ব পালন করবো। কালিয়ার প্রধান শত্রু তো হয়েছে সারাফাত, শারিফার এটার নাম গীতা বেল্লাল, বা বেল্লালের মাও ম্যাটার করে না, ম্যাটার করে বেশি শারমিন আর বেল্লাল। মানে মার সাথে থাকলে এখন মারা হয়তো রুজি টুজি করে, বেল্লালের পরিবারে খরচ টরচ করে, এটি হয়েছে কালিয়াদের মূল হয়েছে টার্গেট। তো সবচেয়ে বড় বিষয় হয়েছে এই কালিয়া বুতুরি মানুষ যখন বলবে যে আপনি জানলেন না কেন সারাফাত শারিফা, তাহলে তুই এই তাড়াহুড়া করি এখন গেলি কেন ঢাকায়। সত্যি কথা বলতে তুই তো জানাস বাবু ছোট্টাও জানে যে সারাফাতের জন্মদিন, তুই আর বাবু ছোট্টা তো কোনো দায়িত্বেই, এই কালিয়া তো কোনো কালীপ্রসাদ আর কালিদাস আর কালিয়া তো কোনো দায়িত্ব কোনো কিছুই পালন করে না, মার প্রতি বা কারো প্রতি কোনো দায়িত্বই পালন করে না। তাহলে তুই এই মুহূর্তে গেলি কেন? যে ও তো একটা ছোট মানে সারাপাতে একটা ছোট মানুষ, ও তো আর বোঝে না কিছু। তো সে এই বাচ্চা হয়তো আশাই করতে পারে, যে মাঝে মাঝে বলে মিমের বাসায় যাওয়ার জন্য, ভিডিওর সামনে অনেক সময় বলে। তো এই কালিয়া দেখবেন একটা না একটা দিব, আমি জার্নি করি আইসি, আমার এরকম শরীর খারাপ হয়ে গেছে, আজকে 2 দিন তো যাওয়ার পর একটা ভিডিও দিয়ে এরপর আর দেয় না, 2-4 দিন স্যাকাই থাকবে, যেহেতু গাড়ি দিয়ে গেছে।
আমার এটা হয়ে গেছে করে নেককে সেই করে নেককে আসার পরে এ হয়ে গেছে সে হয়ে গেছে। তো পাঠতো দিয়ে এরা পাঠাইতো যে সারা পাতা ছোটো মানুষ, এরা তো ছোটো মানুষ, এদের তো আসলে এদেরকে নিয়ে তো আসলে কোনো দ্বন্দ্বের মধ্যে যাওয়ার বিষয় না। আরেকটা বিষয় দেখবেন, কালিয়ার মাইয়া পুরাই কালিয়ার মতো কালিয়া বানাইছে, কালিয়া মাইয়া কালিয়ার পুরে মিনিটে মিনিটে বিষ উঠি জায়গে। আরেকটা জিনিস দেখছি, ইয়া বাবুর কোলে যদি সারাবাদ বা শারিফ একটু যাইতে চায়, কালিয়ার মাইয়া সঙ্গে সঙ্গে ঠেললে সরাই নিজে যায় উঠি যাবো কোলে। তো একবারে ফুরেই মার নেসার বানাইতেছে মাইয়ারে। মানে বাচ্চা ও আসলে বাচ্চারা তো এত কিছু খেয়াল করে না। কথা হয়েছে কি, তার ফ্যামিলির মধ্যে যে বিষয়টা দেখে বাচ্চারা, স্বার্থপরতা নিষ্ঠুরতা যা দেখে বাচ্চারা কিন্তু এটাই শিখে, ওই বিষয়টাই কিন্তু বাচ্চারা শিখে। তো দেখেন দর্শক, এই কালিয়া যায় নাই এত। আমার বিষয় হচ্ছে বড়দের মধ্যে যদি কোনো ঝামেলা হয় বা কোনো কিছু হয়ে থাকে, তো সারাপাত তো হচ্ছে ছোটো মানুষ, ও তো ছোটো মানুষ, ওর সাথে তো আর কোনো এখানে তর্ক বা দ্বন্দ্ব কোনো কিছুর মধ্যে যাওয়ার কোনো বিষয় হয় না। তো আবদিয়ারে কিন্তু পাঠাইতে পারতো। আবদিয়া গত কিছুদিন আগে মনে হয় ঢাকায় যাওয়ার আগে যেদিন শিলের মেশিং দিতে গেছে, তখন মনে হয় বাবু হাঙ্গুরটা আবদিয়ারের সাথে করে নিয়ে গেছিল। আল্লাহকে আমি খেয়াল করে দেখলাম, বাচ্চাটা আবদিয়া এত খুশি হয়েছে, দৌড়াই যায় রুমের ভিতরে বাইয়ে বাইয়ে করে ঢুকছে। তারপর আবার দেখলাম শারিফা দুইজনেই অনেক খুশি দেখলাম। আবদিয়া নিজের জিনিস কিন্তু কাউকে ধরতে দেয় না। তারপর দেখলাম ভিতরে যায়, এদের জন্য কি লিচু না কি নিয়ে গেছিল বাবু, কিন্তু হাতে হাতে ধরাই দিছে কিন্তু আবদিয়া নিয়ে। ও অনেক মানে খুশি হয় ওই বাসায় গেলে, সবাই আদর করে যে। তো বাবু হাঙ্গুরটারে, এটার নাম কি, বেল্লাল কইতাছে যে মা, সবাই বলতেছে খাবারটা মজা হয়েছে। বাবা শারমিনদের বাসার রান্না খাওয়া কিন্তু খুবই ভালো মানের খাবার দাবার করে তারা, মানে রান্না বান্না খুবই ভালো। আমি দেখছি অনেক সময়, বা বাবুর মার বা সারাপাতের মার রান্না কিন্তু প্রচুর ভালো। তো বাবুরে কইতাছে যে বাসায় খাবার নিয়ে যেত আবদিয়ার জন্য। বাবু হাঙ্গুরটাকে দোকান থেকে কিনে আনছি, নেওয়া লাগবে না, বাসায় বিরিয়ানি আছে কিনে আনছে। তখন বেল্লাল বলতেছে দোকান থেকে কিনে আনছো, দোকানের, আর এটা মার হাতের রান্না করা, এটা টেস্ট কি দোকানেরটার মধ্যে আসবো নাকি? বাচ্চা বেড়ে করে এত হিংসাত্মক মন মানসিকতা নিয়ে চলে, আশ্চর্য। মানে এই সময় মানুষের সাথে মানুষ যতই শত্রুতা থাকুক, যতই খারাপ কিছু থাকুক, মানুষ কিন্তু মিলে জুলে চলার চেষ্টা করে যেন বাচ্চার উপরে কোনো প্রভাব না পড়ে, মানুষ সেটাই চেষ্টা করে। কিন্তু এই মহিলা খুবই জঘন্য আর হিংসুটে মহিলা, তা খুবই হিংসুটে, একদম বর্বর টাইপের এই কালিয়া। আর এটা হচ্ছে লুলু আফা। হারে গো, লুলু আফা দেখা যায় দেখাইতেছে তার জাল, যা ভাবি তার জন্য, একমাত্র ভাবি তার জন্য। টাইটেলটা লেখছে কেমনে, একমাত্র ভাবি তার হাজব্যান্ড এবং বাচ্চাদের জন্য ম্যাচিং করে পাঞ্জাবি দিছে, ম্যাচিং করে পাঞ্জাবি দিছে 3 জনের জন্য। সবাই মনে করছে মানে তিশা কিনে দিছে সম্ভবত, তিশা দিব ম্যাচিং করে পাঞ্জাবি। এই রুচি আর এই মানসিকতা তিশার আছে, দিব এমনভাবে লেখছে মানুষ যেন তিশার কথা বললে যেন ক্লিক করে যে তিশা দিছে। পরে শুনলাম যে হ্যাঁ রে, যে কে আইসে যা পরিচয় দিল, হ্যাঁ নাকি মাপ দিয়ে এরপরে নাকি কাজ করে বানাই দিছে, নাকি মাপ দিয়ে বানাই দিছে বাচ্চাদের জন্য আর হেতির জামাইয়ের জন্য। আর টাইটেল থাম্বনেল কেমনে লেখছে। আমার মানুষজন কিছু কইব, তখন কিন্তু এই লুলু আফা শুরু করব যে আমার ভাইয়া, আমার ভাইয়া ভাবি, কিন্তু টাইটেল থাম্বনেলে লেখছে একমাত্র ভাবি। সেভাবে লেখে না, একমাত্র ভাবি বলতে নিজের ভাবিকেই বোঝায়। আর যদি যা হয় সেটা বলবে, যাই লিখবে, একমাত্র যা এভাবেই লিখবে। তো মানে লুলু কত বড় ক্রিটিক্যাল মাইন্ডের, এমনভাবে লেখছে দর্শকরা যখন তিশার কথা ভাবি ভিডিওতে ক্লিক করে।